যদি তারা আমায় মুহাম্মাদের ডান হাতের ভিতরে সূর্য, বাম হাতের উপরে চন্দ্র রেখে দেয়, আমি মুহাম্মদ তবু এই দিন ইসলামের দাওয়াত ছেড়ে দিব না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাতুল ইখলাস নাযিল করে দিয়া সমস্ত ব্যক্তিদের জবাব দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে 10 পারা সওয়াব, দুইবার তেলাওয়াত করলে 20 পারা সওয়াব, তিনবার তেলাওয়াত করলে 30 পারা সওয়াব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, বলেন কয়বার? 10 বার। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই হাদিসে আসছে যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওই হাদিসের পরে আবার আসছে যে ব্যক্তি 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা জান্নাত, 3টা জান্নাতের ভিতরে 3টা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সূরাতুল ইখলাসকে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকেও মুহাব্বত করবেন। বলে সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এটা কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন, মক্কার কাফেররা একত্রিত হয়ে আল্লাহ রাসূলের চাচার কাছে রওনা করলো। তারা গিয়ে বললে, হে আব্দুল মুতালিব, তোমার যে ভাতিজা দ্বীন ইসলামের দাওয়াত দিতেছে, সে যদি দ্বীন ইসলামের দাওয়াত ছেড়ে দেয় আমাদের পক্ষ থেকে 3টি অফার আছে। বলেন কয়টি অফার? 3টি অফার। তখন তারা বলল, তোমার ভাতিজা মুহাম্মদ যদি দ্বীন ইসলামের দাওয়াত ছেড়ে দেয় তাহলে আমরা আরবের ভিতরে সবচেয়ে সুন্দর যে নারী আছে সেই নারীকে দিয়ে তার মাধ্যমে তার সাথে বিবাহ করা দেব। দ্বিতীয় নম্বর অফার হচ্ছে, তোমার ভাতিজা মুহাম্মদ সে দ্বীন ইসলামের দাওয়াত দিতেছে, এই দাওয়াত যদি বন্ধ করে আমরা তাকে আরবের ভিতরে সর্দার বানিয়ে দেব। 3 নাম্বার অফার হচ্ছে, তোমার ভাতিজা মুহাম্মদ যদি ইসলামের দাওয়াত ছেড়ে দেয় আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানিয়ে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাসূলুল্লাহর কাছে যা বললে, হে মুহাম্মদ, মক্কার কাফেররা তোমাকে 3টি অফার দিছে। বলেন কয়টি অফার? 3টি অফার। বলল, চাচা এমন কি অফার? তখন আব্দুল মুতালিব বলল, তুমি যদি মক্কার সবচেয়ে সুন্দর নারীকে বিবাহ করতে চাও তাহলে তোমার সাথে সেই নারীকে বিবাহ দিবে। আর যদি তুমি মক্কার ভিতরে সবচেয়ে ধনী হতে চাও তোমাকে ধনী বানিয়ে দিবে। আর যদি তুমি মক্কার ভিতরে সবচেয়ে বড় নেতা হতে চাও তোমাকে নেতা বানিয়ে দিবে। আল্লাহ নবী বলেন, হে আমার চাচা, মক্কার বাসীরা যে বলছে নেতা, নারী আর বলছে সম্পদ, চাচা এই শুধু না, যদি তারা আমায় মুহাম্মাদের ডান হাতের ভিতরে সূর্য, বাম হাতের উপরে চন্দ্র রেখে দেয়, আমি মুহাম্মদ তবু এই দিন ইসলামের দাওয়াত ছেড়ে দিব না। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরাতুল ইখলাসের শানে নজুল। আবার এক গ্রাম্য ব্যক্তি এসে বলতে, হে মুহাম্মদ, তোমার প্রভু সম্পর্কে আমাকে কিছু বলো। আবার কাফেররা বলল, মুহাম্মদ, তোমার প্রভুর বংশ দ্বারা বলো। যেমন আমি আমার বাবার ছেলে, আমার বাবা আছে, দাদা, এমন আল্লাহ তো আছে যে আল্লাহর বাবা আছে, তার বাবা আছে, তার দাদা আছে, নাউজুবিল্লাহ, এমন বংশ পরম্পরা বলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরাতুল ইখলাস নাযিল করে দিয়া সমস্ত ব্যক্তিদের জবাব দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে মক্কাবাসীরা, তোমরা জেনে রাখো ওই আল্লাহ হচ্ছে এক। মক্কাবাসীরা মনে করতো যে আল্লাহ তাআলার কোন অংশীদার আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইখলাস নাযিল করে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর কোনো কি নাই, আল্লাহর কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়, আল্লাহ হচ্ছেন এক। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুস সামাদ, ওই আল্লাহ যে আল্লাহ তিনি কারো দিকে মুখাপেক্ষী নন। আমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো দিকে মুখাপেক্ষী নন। এরপরে এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তাআলা কি নাই, কোনো সন্তান নাই। তিনি কারো থেকে জন্ম দেন নাই এবং তিনি কাউকে জন্ম নেন নাই।
এই যে আপনার ইহুদি যারা আছে খ্রিস্টান, তারা মনে করে আল্লাহ তাআলা স্ত্রী হচ্ছে মরিয়াম এবং ছেলে হচ্ছে ঈসা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ইখলাসের 3 নম্বর আয়াতে বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি এমন আল্লাহ যেই আল্লাহর কি নাই, কোনো ছেলে নাই, কোনো পুত্র নাই। আমি আল্লাহ কারো থেকে জন্ম দেও নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেও নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি এমন আল্লাহ আমার সমতুল্য কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আদম সন্তান আমার প্রতি 2টি অবিচার করে। আদম সন্তান আমার প্রতি কয়টি অবিচার করে বলেন? 2টি অবিচার। 1 নাম্বার অবিচার হচ্ছে তারা আমাকে মিথ্যুক বলে। আল্লাহ বলেন তারা আমাকে কি বলে? মিথ্যুক বলে। মিথ্যা কেমন ভাবে বলে? যে তাহারা বলে আমি নাকি আল্লাহ, আমি নাকি তাদেরকে আর দ্বিতীয়বার জন্ম দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমে বলেন, হে আদম সন্তানেরা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার তোমাদেরকে সৃষ্টি করতে পারবো। আর প্রথম সৃষ্টি তো দ্বিতীয় সৃষ্টিতে সহজ না, বলি সুবহানাল্লাহ। আপনি একটা কোনো কিছু আবিষ্কার করেছেন, প্রথম জিনিস আবিষ্কার করতে যে কঠিন হয়েছে, আবার ওই জিনিসটাই আবিষ্কার যখন আপনি দ্বিতীয়বার করবেন তখন কি ওই পরিমাণ কষ্ট হবে? হ্যাঁ, সহজমনি। আল্লাহ বলেন যে আমি তোমাদের প্রথম সৃষ্টি করতে পারছি আর আমি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবো না, এটা কখনো হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের হাতগুলো যেমন আছে, আমি তোমাদের হাতগুলোকে ওই রূপ আবার সৃষ্টি করতে পারবো। আল্লাহ তো মুখের কথা বলে নাই, আল্লাহ পায়ের কথা বলে নাই, আল্লাহ শরীরের ভিতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে নাই। আল্লাহ কেন হাতের কথা বলছেন? ও মুসলমানি ভাইরা, আধুনিক বিজ্ঞান গবেষণা করছে, মানুষের হাতের ভিতরে ফিঙ্গার প্রিন্ট আছে, এই লক আছে, এই ফিঙ্গার প্রিন্ট লকটা দুনিয়ার যত মানুষ আদম আলাইহিস সালাম আজ পর্যন্ত আসছে এবং আছে, ভবিষ্যতে আসবে, কারোর সাথে এই ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের হাতকে হুবহু যেরকম আছে আমি তোমাদের কি হাতকে আবার সেরকম সৃষ্টি করতে পারবো। আল্লাহ বুঝালেন তোমাদের চেহারা কার মিলতে পারে, কান মিলতে পারে, সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ মিলতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জিনিস রেখে দিয়েছি যে জিনিসটা, যে ফিঙ্গারপ্রিন্ট কারো হাতের সাথে মিলে না। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি ফিঙ্গারপ্রিন্ট তৈরি করতে পারি, তবে তোমাদের সম্পূর্ণ শরীর তৈরি করতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো একটি সেকেন্ডের সময় লাগবে না, বলি সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তান আমার দিকে তারা আমাকে গালি দেয়। 2টি রটনা ছড়ায় আদম সন্তান। 1 নাম্বার রটনা কি? তারা আমাকে গালি দেয়, তারা আমাকে মিথ্যা বলে। মিথ্যা কোনটা কি? যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে পারছি আর নাকি ওদেরকে আমি সৃষ্টি করতে পারবো না, এটা তারা আমাকে মিথ্যা বলে, মিথ্যুক বলে। আর আল্লাহ বলেন আদম সন্তান আমাকে গালি দেয় কেমন ভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেন আমি নাকি জন্ম দেই, আমি নাকি কারো থেকে জন্ম নিয়েছি, বলি নাউজুবিল্লাহ। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি কার থেকে জন্ম নিয়েছেন? হ্যাঁ, কার থেকে কাউকে জন্ম দিয়েছেন? আল্লাহ বলেন আদম সন্তান এই 2টা জিনিস ব্যাপারে আমাকে মিথ্যুক বলে, 2টা রটনা ছড়ায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোন আদম সন্তান আল্লাহর সাথে শিরিক করে মাটিটা বিদীর্ণ হওয়ার উপক্রম হয়ে যায়, আকাশটা তুলার মতো ভেঙে চুরমার মতো হয়ে যায়, ওই জমিনটা, ওই আসমানটা ভেঙে টুকরো টুকরো হয়ে জমিনে পড়ার উপক্রম হয়ে যায়, এবং এই আসমান জমিন পাহাড় পর্বতগুলা বলে এটা কেমন ভাবে সম্ভব যে আদম সন্তানরা আল্লাহর সাথে শিরক করে জমিনটা ভেঙে চুরমার হয়ে যায়, এমন অবস্থা হয়ে যায়, আকাশটা
ভেঙে জমিনে পড়ার উপক্রম হয়ে যায় এবং পাহাড়গুলা তোলার মতো উড়ার মতো এরকম হয়ে যায় এবং তাহারা বলে আকাশ জমিন পাহাড়গুলা বলে আদম সন্তান এটা কেমন ভাবে পারে যে তারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল ইখলাস, এই সূরাতুল ইখলাসের ভিতরে তার সংক্ষিপ্ত গুণাবলী একবারে বিস্তারিত রেখেছেন। সূরাটা একবারে ছোট কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ খুব বড়। এখন আমরা জানি এই সূরাতুল ইখলাস এর ফজিলত সম্পর্কে আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু শাইইন নিসবাতুন ওয়া নিসবাতুল্লাহি সূরাতুল ইখলাস। আল্লাহ নবী বলেন প্রত্যেকটা জিনিসের নিসবত আছে। বলেন কি আছে? নিসবত আছে। আর আল্লাহ তাআলা নিসবত হচ্ছে সূরাতুল ইখলাস। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি সূরাতুল ইখলাসকে মুহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন তাহাকেও মুহাব্বত করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী সাহাবীকে ইমাম বানিয়ে একটি গোত্রের ইমাম বানিয়ে দিলেন। সে ইমাম শুধু নামাজের ভিতরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। সকল সাহাবায়ে কেরাম বলে হে হুজুর, হে আমাদের ইমাম, আপনি নামাজের ভিতরে শুধু সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন, আমাদের তো বারবার শুনতে মন চায় না, আপনি অন্য কোনো সূরা তেলাওয়াত করেন। তখন সেই সাহাবী বলল তোমাদের যদি আমি ইমামকে পছন্দ হয় তাহলে আমার ইমাম রাখো, নইলে আমার ইমামতি বাদ দাও। তখন সব সাহাবে কেরাম আল্লাহ রাসূল কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ইমাম দিছেন, যেই নেতা দিছেন, সেই ইমাম সাহেব শুধু নামাজের ভিতরে সূরাতুল ইখলাস বারবার তেলাওয়াত করে। আল্লাহ নবী বলেন তোমরা তাহাকে জিজ্ঞাসা করো সে কিসের জন্য নামাজের ভিতরে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। তখন সাহাবে একরাম গিয়ে জিজ্ঞাসা করলো হে হুজুর, হে ইমাম সাহেব, হুজুর আপনি নামাজের ভিতরে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন কেন? সেই ব্যক্তি বলল এই সূরাতুল ইখলাস হচ্ছে আল্লাহ তাআলার নিসবত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসের মাধ্যমে তার সম্পূর্ণ পরিচয় দিয়েছেন। আর এই আমার কাছে এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করা ভালো লাগে। এই সংবাদ রাসূলুল্লাহর কাছে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাল্লাহা ইউহিব্বুহু। আল্লাহ রাসূল বলেন ওই যে ব্যক্তি সে যেমন সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসলো। বলি সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মধ্যে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন। সূরাতুল ইখলাস আরেকটি ফজিলত হচ্ছে যে ব্যক্তি মুহাব্বত নিয়ে সূরাতুল ইখলাস ইয়াকিনের সাথে পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন আমি আল্লাহ রাসূলের সঙ্গে কোনো এক জায়গায় রওনা করতেছি। আল্লাহ রাসূল শুনেন এক ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছে। এই আওয়াজটা আল্লাহ রাসূলের কানে আসছে। আল্লাহ রাসূল বলেন ওয়াজাবাত। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত। ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন ওয়াজিব হয়ে গেছে গা, কি ওয়াজিব হয়েছে বুঝলাম না তো কিছু। তখন আল্লাহ রাসূল বলেন ওই যে ব্যক্তি মনে ইয়াকিন নিয়ে সূরাতুল ইখলাস পড়ছে তার জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত বড় সওয়াব। এরপর হচ্ছে সূরাতুল ইখলাস এর ফজিলত অনেক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে রাতের ভিতরে কুরআন শরীফের 1/3 তেলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম বলল ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব কিনা যে এক রাতের ভিতরে কুরআন শরীফের 10 পারা তেলাওয়াত করব কেমনে ভাবে? আল্লাহ রাসূল বলেন যার সম্ভব না সে যেন সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে 10 পারা সওয়াব, দুইবার তেলাওয়াত করলে 20 পারা সওয়াব, তিনবার তেলাওয়াত করলে 30 পারা সওয়াব হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। দেখছেন
কত বড় সওয়াব সূরা ইখলাসের। এই ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, বলেন কয়বার? যে ব্যক্তি একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত নাযিল করে দেয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি 10 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে, বলেন কয়বার? 10 বার। আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বাড়ি বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ওই হাদিসে আসছে যে ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 2টা জান্নাত। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি, ওই হাদিসের পরে আবার আসছে যে ব্যক্তি 30 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3টা জান্নাত, 3টা জান্নাতের ভিতরে 3টা ঘর বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি সকাল বেলায় ফজরের নামাজের পরে সূরাতুল ইখলাস 3 বার, বলেন কয়বার? সূরাতুল ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ভিতরে তার পিছে ফেরেশতা আপনার পাঠিয়ে দেন যাতে কোনো প্রকার দুশমন তার কোনো ক্ষতি না করতে পারে। সুবহানাল্লাহ। আবার কোন ব্যক্তি যদি মাগরিবের পরে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুল নাস 3 বার যদি তেলাওয়াত করে তাহলে এর ওই রাত্রির ভিতরে তার উপরে কোনো বালা মুসিবত আসবে না। সুবহানাল্লাহ। যদি ওই দিনের ভিতরে ওই রাত্রির ভিতরে ইন্তেকাল হয়ে যায়, ঈমান মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকছেন, দেখেন এক সাহাবী নামাজের প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরা তেলাওয়াত করতেছে। আবার যখন ওই সাহাবী দ্বিতীয় রাকাতে আসছে তখন সেই সাহাবী আবার বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। প্রথম রাকাতে পড়তেছে কি? সূরাতুল কাফিরুন। আর দ্বিতীয় রাকাতে পড়তেছে সূরাতুল ইখলাস। আল্লাহর নবী বলেন ওয়াজাবাত, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওই যে ব্যক্তি মন দিয়ে সূরাকে ভালোবেসে সূরা কাফিরুন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে বলল সূরাতুল ইখলাস, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন কত বড় সওয়াব সূরাতুল ইখলাস। তা না বেশি বেশি তেলাওয়াত করব তো? বেশি না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রহমান নাজিল হয়ে গেছে, পেছনে ফেরেশতা লাগিয়ে দিয়েছেন, কোন প্রকার সমস্যা হবে না। সুবহানাল্লাহ। দিনে 10 বার তেলাওয়াত করতে পারবেন তো? নি 10 বার তেলাওয়াত করলে জান্নাতে একটা বাড়ি, 20 বার তেলাওয়াত করলে জান্নাতে 2টা বাড়ি, 30 বার তেলাওয়াত করলে জান্নাতে 3টা বাড়ি। সুবহানাল্লাহ।